একজন ভাই খুব কষ্ট করে একটা কথা বলছিলেন, আমার কথাটা খুব দিলের ভিতরে গেঁথে আছে। আমি 2012 সালে তার কাছ থেকে কথাটা শুনেছিলাম। উনি বলছিলেন যে আমাদের যুবক সমাজ যারা দিনদার, আমরা বদিনদার যারা তাদের নিয়ে কথা বলতেছি না, যে যারা দিন মানার দাবিদার, এরাও কম বেশি পুঁজিবাদ দ্বারা প্রভাবিত, আর আমাদের যারা দিনদার বোন তারাও কম বেশি নারীবাদ দ্বারা প্রভাবিত। তো আমি এই কথাটা আমি তখনই নিতে পারিনি, আমার কাছে খুব কষ্ট লাগছে। এটা কিভাবে সম্ভব যে একটা ব্যক্তি সে তার জাহিলি লাইফস্টাইলকে কুরবানি করে, তার মিউজিকের অভ্যাসকে কুরবানি করে, অনেক কিছুকে কুরবানি করে সে দিনের পথে আসছে, আর আপনি তাকে বলতেছেন সে পুঁজিবাদ দ্বারা প্রভাবিত? কিভাবে সম্ভব? কিন্তু পরবর্তীতে যখন সিরাতের ঘটনা পড়তে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষাংশ আমি পড়লাম, তখন আমার কাছে মনে হয়েছে যে কথাটা ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা পড়েছেন, আমি মুযাকারা করতেছি, জাস্ট মুযাকারা, একে অপরের সাথে কথাগুলো জাস্ট রিকল করা, রিপিট করা, মনে করিয়ে দেওয়া, সব কথাগুলি আমরা জানি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষাংশে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষণে ক্ষণে বেশ কয়েকটা ভাষণ দিয়েছেন উম্মতকে লক্ষ্য করে। যখনই তিনি একটু সুস্থতা ফিল করেছেন, মনে হয়েছে যে না তিনি কথা বলতে পারবেন, হয় মিম্বরে চলে গিয়েছেন, নয়তো তার হুজরা থেকে তিনি তার উম্মতের জন্য দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। তো ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে একটা কথা বলতে গিয়ে বলতেছেন যে দেখো, আমি এই ভয় করি না যে আমার উম্মত সবাই A to Z শিরকে লিপ্ত হবে, আর এই শিরকে লিপ্ত হওয়ার কারণে তারা ধ্বংস হয়ে যাবে, আমি এটা মনে করি না। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভয়টা কি নিয়ে আমাদেরকে, যে আমরা আপনার উম্মত, আপনি আমাদেরকে হাতে গড়ে দিয়ে গেলেন, এরপর আরো জেনারেশন আসবে, জেনারেশন টু জেনারেশন আপনার দিনকে তারা ক্যারি করবে, তাহলে আমাদের নিয়ে ভয়টা কোন জায়গার মধ্যে, যে আমাদের প্রবলেমটা কোন জায়গাতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে দেখো, শিরক করে সমস্ত উম্মত, আমার উম্মতে মুহাম্মদী যারা, মুসলমান যারা, মুমিন যারা, ইমানদার মুত্তাকি যারা, তারা মুশরিক হয়ে যাবে, এই ভয় আমার নাই। আমি একটা জিনিস নিয়ে খুব ভয় করছি, সেই ভয়টা হলো যে এদের সামনে দুনিয়া প্রসারিত হয়ে যাবে যেভাবে তাদের পূর্ববর্তী উম্মতের সামনে দুনিয়া প্রসারিত হয়ে গিয়েছিল, এবং তারা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হবে যেভাবে তাদের পূর্ববর্তীরা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। এবং এই কাজটা, এই দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়া নিয়ে খামচানো, দুনিয়া নিয়ে পড়ে থাকা, দুনিয়াকে জীবনের ইন্টেনশন বানিয়ে ফেলা, দুনিয়াকে জীবনের গোল বানিয়ে ফেলা, দুনিয়াকে জীবনের ভিশন বানিয়ে ফেলা, এই জিনিসটা তাদেরকে এমন ভাবে ধ্বংস করবে যেভাবে তাদের পূর্ববর্তী কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। আপনারা আদ জাতির কথা জানেন, সামুদ জাতির কথা জানেন, কওমে লূতের কথা জানেন। এখনো জর্ডানে গেলে আপনারা দেখতে পাবেন যে এই মানুষগুলো, এই জাতিগুলো কতটা শক্তিশালী ছিল। এখন আপনারা টানেল বানাচ্ছেন, এই 2024-25 সালে এসে পাহাড় ছিদ্র করে টানেল বানাচ্ছেন আপনাদের দেশে, সমুদ্রের নিচ দিয়ে বানানোর চিন্তা ভাবনা করতেছেন। তারা ওই সময়ে, আজ খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে, তারা পাহাড় কেটে কিন্তু টানেলের মতো করে সুন্দর সুদর্শন বাড়িগুলো নির্মাণ করেছে, শক্তিশালী ছিল। আপনারা